অবশেষে স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। ইকুয়েডরের বিপক্ষে কি করে জিততে হয় সেটা করে দেখালো তারা। সাম্প্রতিক সময়ে কোপা আমেরিকার ব্যর্থতা ও বিশ্বকাপ বাছাইয়ের টানা বাজে পারফরমেন্স করা ব্রাজিল অবশেষে ফিরেছে জয়ের ধারায়। ইকুয়েডরকে হারিয়ে টিকিয়ে রাখলো নিজেদের বিশ্বকাপের স্বপ্ন। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ও ইকুয়েডরের ম্যাচ নিয়ে বাকিটা শুনবো এ প্রতিবেদনে। ব্রাজিল যেন ফিরে এসেছে চিরচেনা ছন্দে। এবারের কোপা আমেরিকায় যে ইকুয়েডর একেবারেই নাভিশ্বাস তুলেছিল আর্জেন্টিনার, এবার সেই দলটাকে প্রথমার্ধে একেবারেই পাত্তা দেয়নি তারা। স্রেফ ছেলে খেলা করেছে তাদেরকে নিয়ে। ব্রাজিল তাদের ঘরে মাটিতে শুরু হতেই দেখায় আধিপত্যের বিস্তার। প্রথম 10 মিনিটে তো বল নিজেদের পায়ে নিতে পারেনি ইকুয়েডর। যদিও এই সময় বলার মতো আক্রমণ করতে পারেনি ব্রাজিল, যা থেকে গোল প্রত্যাশা করতে পারে তারা। 9 মিনিটে একটা সুযোগ পায় রদ্রিগো ও 11 মিনিটে সুযোগ পান লুকাস পাকুয়েতা, যদিও দুজনের কেউই লক্ষ্যে রাখতে পারেননি। 12 মিনিটে ফ্রি কিক করেন রদ্রিগো, সেখানে তাকে আটকে দেন গোলকিপার। 2 মিনিট পর ম্যাচে রিয়েল চান্স ক্রিয়েট করে ব্রাজিল, যদিও সেটা ইকুয়েডরের গোলকিপার গালিন্দেজের ভুলে। তার সতীর্থ ফেলিক্স তোরেসের সাথে বল দেয়া নেয়া করে চেয়েছিলেন লম্বা শট নিতে, তবে তিনি শট নেওয়ার আগেই সেখানে চলে আসেন ভিনিসিয়াস। যদিও বড় ভুল হতে বেঁচে যান তিনি, আবারও বল কেড়ে নেন ভিনির কাছ থেকে, তাতে গোল থেকে যায় 0-0। ব্রাজিলের সব তরুণ খেলোয়াড়রা একে একে আক্রমণ শুরু করলে দিশেহারা হয়ে পড়ে ইকুয়েডরের খেলোয়াড়রা। 23 মিনিটে আবারও ব্রাজিলের সুযোগ। এবার ফ্রি কিক হতে লুকাস পাকুয়েতার উদ্দেশ্যে বল বাড়ান রদ্রিগো, তবে তার বল সেখানে ক্লিয়ার করেন কাইসেদো। একের পর এক আক্রমণ শুরু করেই যায় ব্রাজিল, তবে প্রতিবারই হতাশ হতে হয় তাদেরকে। যদিও সেই হতাশার আধ ঘন্টা পার হয়নি। হবে কি করে 30 মিনিটেই যে এগিয়ে যায় ব্রাজিল। যদিও গোলটা ছিল ভাগ্যের জোরে, তবে তাতে কি আসে যায়। লুকাস পাকুয়েতার কাছ থেকে বল পেয়ে গোল করে দলকে এগিয়ে দেন রদ্রিগো। আগের দিন মেসির অনুপস্থিতিতে নাম্বার 10 জার্সি পরা দিবালা গোল করেন দলের হয়ে। এবার নেইমারের অনুপস্থিতিতে করলেন রদ্রিগো। প্রথমার্ধে এরপর আর কোনো গোল হয়নি। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আলোচনায় আসেন অ্যালিসন বেকার। কেন তাকে বাজ পাখি বলা হয় সেটা দেখিয়ে দেন তিনি। অন্যদিকে তাকে যে ব্যালন ডিওরের সেরা গোলকিপারের তালিকা হতে বাদ দেওয়া হয়েছিল এবং সেটা যে একটা ভুল সিদ্ধান্ত, সেটা তিনি প্রমাণ করে দেন অতিরিক্ত সময়ে অসাধারণ একটা সেভ করে। তাতে 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। বিরতি থেকে ফিরে আসার পর অবশ্য বদলে যায় ম্যাচের ধারা। আগে সে আক্রমণাত্মক ফুটবলে আর পাওয়া যায়নি তাদের। ম্যাচের 73 মিনিটে 2-0 ব্যবধানে এগিয়ে যাওয়ার দারুণ একটা সুযোগ পায় সেলেসাওরা, তবে সেই সুযোগ হারায় ভিনিসিয়াস। দানিলোর কাছ থেকে বল পান ভিনিসিয়াস, গোলকিপারকে পেরিয়ে বল নিয়ে গেলেও ফাঁকা বারে শট করেন বাইরে। তাতে নিশ্চিত গোলের সুযোগ হারান এবারের ব্যালন ডিওর জয়ের দাবিদার। এরপর আরও বেশ কিছু পাল্টা আক্রমণ হলেও শেষ পর্যন্ত স্কোর শিটে নাম তুলতে পারেননি আর কেউই। তাতে করে রদ্রিগোর করা একমাত্র গোলে ভর করে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে 10 পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে 4 নম্বরে উঠে আসে সেলেসাওরা।